জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো এইসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি চুপ কর, আমি ওর সাথে কথা বলছি। বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনো চেঞ্জ হবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। মানে এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমি আমাকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে কি করা উচিত এটাই বুঝতে পারছি না। আমি পাশে কি বলবো? বিয়ে কেন করছো? বিয়েটা আমরা তো ইচ্ছে করে করতাম। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। তুমিও আমার সাথে থাকতে চাই না, আমিও ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ বুঝতে। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাবো। এটা কোনো নিশ্চয়তা নাই। তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না। বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কখনোই ফেক করি নাই, বুঝছো? বিয়ে একটা মানুষ কিভাবে মেনে নেয় আমাকে বলো। ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে, বুঝছো? এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না। তোমার একটু আমার কথা মনে